ভারত চীন সীমান্তের নির্মীয়মান সেতুর রাস্তায় ধস। জলপাইগুড়ি জেলার একদিকে শেষ প্রান্তে অবস্থিত বাকরাকোট এলাকায় একটি বিকল্প সেতু দিয়ে সিকিমের চীন সীমান্ত এবং অরুণাচল প্রদেশের ডোকলাম। চীন ভারত সীমান্তের সঙ্গে দ্রুত যোগাযোগ কায়েম করার উদ্দেশ্যে এই অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে লুপ পুলটি। মূলত উত্তর ও পূর্ব ভারতে সেনাবাহিনীর জন্য লজিস্টিক সাপোর্ট দ্রুত পৌঁছে দিতেই এমন বেশ কিছু পরিকল্পনার কাজ চলছে। তবে সম্প্রতি নির্মীয়মান এই সেতুর অ্যাপ্রোচ রোডের কিছু অংশ বসে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে হইচই। ঘটনার খবর পেয়ে ছুটে এসেছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা সহ নির্মাণকারী দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। लूप ब्रिज के ऊपर में किसी प्रकार की क्षति तो एज ऑफ नाउ नहीं है, लेकिन जैसे लूप ब्रिज ख़त्म हो जाता है तो वहाँ पे कुछ क्रैक देखे हैं और वो बिल्कुल लूप ब्रिज के निकट ही है। ऐसा ध्यान में आता है कि जो मिट्टी फिलिंग के लिए यूज़ हुआ बारिश के समय में, वो नीचे से मिट्टी धंस करके निकल गई और ऊपर सड़क में उसके कारण क्रैक आया है। लेकिन जो कुछ भी हुआ है आज के टेक्नोलॉजी के युग में, आज के ज़माने में 21वीं सदी में, ये जो है इसको हम स्वीकार नहीं कर सकते। मैंने जो हमारे ठेकेदार हैं NHAIDCL के अधिकारी हैं उनसे भी स्पष्ट कहा है कि ये रोड ठीक बना है, टेक्निकली करेक्ट है, साइंटिफिकली करेक्ट है और सेफ के किसी प्रकार का कोई इशू नहीं है। इसका थर्ड पार्टी से इंस्पेक्शन कराना, ऑडिट कराना अति अनिवार्य है। ঘটনাস্থল পরিদর্শন করার পর লোকসভার সাংসদ রাজু বিস্তা কিছুটা ক্ষোভের সঙ্গে বলেন, যদিও এখনো এই লুপ পুলটির কাজ সমাপ্ত হয়নি, তবে তারই মধ্যে কিভাবে সেতুর শেষের অংশের রাস্তা বসে যাচ্ছে সেটা অবশ্যই চিন্তার বিষয়। তৃতীয় পক্ষকে দিয়ে কাজের পর্যালোচনা ও অডিট করাতেও বলেন তিনি। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।